সূর্যের যে তাপ সেই তুলনায় এরকম উদ্বেগ খুবই সামান্য। আমি বিশ্বাস করি এই গরমে সাধারণ মানুষের যে তৃষ্ণা সেটা মেটানো কখনো সম্ভব নয়। তবে আমি এটা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা যা করেন নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য করেন। আমি যখন প্রচণ্ড রোদে পুড়ছিলাম তখন এগিয়ে আসলেন আমার বন্ধুরা। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ আমার বন্ধু, একই সঙ্গে আমার ছোট ভাই আরিফ এবং পুলিশ সদস্য রেজাউল সারাক্ষণ ছিলেন আমার সঙ্গে। কমলাপুর রেলওয়ে থানার ওসি আমাকে অনেক সহযোগিতা করেছেন তার সদস্য দিয়ে। আমি বারবার আল্লাহর কাছে বলছিলাম, হে আল্লাহ, তুমি এই শরবতকে অনেক বেশি সুস্বাদু করে দিও। তবে এইসবে আমার ধারণা আছে। হাইকোর্ট মাজার সহ বিভিন্ন জায়গায় এরকমটা আমি প্রায় করি। তৃষ্ণার্ত মানুষ এই শরবত খাবেন। আমার চেষ্টা ছিল সর্বোচ্চ কীভাবে সুস্বাদু করা যায়। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আরএনবি সদস্য যারা রয়েছেন তাদের প্রতি। শ্রদ্ধা জানাচ্ছি ঢাকা রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা কিরণ, অসাধারণ মানুষ। তিনিও তার সহকর্মী দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। কমলাপুর স্টেশন হয়ে প্রতিদিন শত শত মানুষ স্টেশনে প্রবেশ করেন, আবার স্টেশন থেকে বের হন। আমি খুবই সাধারণ মানুষ, এরকম মানুষকে অনেক বেশি ভালোবাসি। আমি হলফ করে বলতে পারি সারা বাংলাদেশের মানুষ এই কাজগুলো করছেন এবং করে যাবেন। তবে আমার ছোট্ট একটা অনুরোধ আছে, যারা এই সব কাজগুলো করছেন একদম প্রাণ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে এগুলো সুস্বাদু করা যায়। কারণ তৃষ্ণা মেটানো অনেক বড় কাজ, অনেক বেশি প্রশান্তির বিষয়। আমি খুব কাছ থেকে দেখেছি যেসব মানুষ শরবত খেয়েছেন, কী যে ভালো লেগেছে, কী যে খুশি হয়েছে। আমি অনুরূপভাবে ওসব মানুষগুলো অনেক খুশি হয়েছেন। আমি ভাবছিলাম মহান সৃষ্টিকর্তা মানুষকে ততটুক কষ্ট দেন যতটুক কষ্ট ওই মানুষটা সহ্য করতে পারেন। তাই মনে প্রাণে বিশ্বাস করে নিলাম এই রকম গরম নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের কল্যাণের জন্যই করেছেন। নিশ্চয়ই তিনি আবার বৃষ্টি দেবেন, এই গরম মুহূর্তে চলে যাবে। এইটুকু সময়ের মধ্যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের যা যা করণীয় তার জন্য আমরা সাধারণ মানুষের জন্য করি। সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আরও সমৃদ্ধ হোক। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আরও গভীর হোক, আরও মজবুত হোক। বাবা তোমার নাম কি? আয়াত। আয়াত, গুড, ভেরি গুড আয়াত। ঠিক আছে মামনি, যাও। হ্যাঁ যাও। তুমি ভালো লেগেছে বাবা? হ্যাঁ ভালো লাগে। কোথেকে এসছেন আপনি? খেয়ে নেন। আরো খাবেন? আপনি জি খাবেন না? জি বেশি খেতে হয়, রাইট? আপনি মেয়ে, দারুণ। আপনি খেয়ে আবার দেন, আমি আপনাকে আবার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ভালো লেগেছে বাবা? ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। ঠিক আছে। নিয়ে একটু ফাঁকা হয়ে যান, সিরিয়াল ধরেন ভাই, সুন্দর হবে।
পোস্ট দেওয়া রাখো, কিছু কিছু সময় পোস্ট দেওয়া না, ঠিক আছে, তোমার জন্য অনেকগুলো ফ্রি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওনাকে দাও, ওনাকে দাও, একদিকে বেরোইস না, ওনাকে বুঝাই, এই যে ওনাকে দাও, এই ভাইটাকে দাও। থ্যাংক ইউ স্যার, এদিকে দিও। খেয়েছেন? আরো খাবেন? আর একটু খাবেন? আচ্ছা, ঠিক আছে। বোনাস? না না না, আমি আপনাকে টাকা দিচ্ছি। কত টাকা লাগবে? এই যে ওই যে বাড়ি থেকে আমার বাগান দেখাইছে, বাচ্চারা সাথে গেছে। বন্ধুরা, ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা পুলিশ স্টেশনে প্রায় 2-3 হাজার লোককে এই শরবত খাওয়াচ্ছিলাম। এই এক চাচা, উনি শরবত খেয়ে বারবার আমাদেরকে 10 টাকা দেওয়ার চেষ্টা করছেন। 10 টাকা কেন দিতে চেয়েছিলেন? বোনাস দিতে চেয়েছিলেন। আমি আপনাকে বোনাস দিলাম, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমিও আপনার জন্য দোয়া করি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে তোর প্রথম চিন্তনে পরে আসলো না। শাহিন, আমি আপনার প্রতি অনেক ধন্যবাদ স্যার। আপনি শুরু থেকে দেখছি স্যার, আপনি আমাকে সহযোগিতা করেছেন। আমি আপনার কাছ থেকে শিখলাম কিভাবে মানুষকে আরও বেশি সহযোগিতা করা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ শাহিন। ঠিক আছে, অনেক অনেক শ্রদ্ধা স্যার, অনেক। কামরুল, আপনার প্রতি অনেক শ্রদ্ধা স্যার। আমি দেখছিলাম প্রচণ্ড রোদের মধ্যে আপনি আমাকে সহযোগিতা করছেন, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। অনেক অনেক শ্রদ্ধা স্যার, অনেক অনেক শ্রদ্ধা। ঠিক আছে, ভাইয়ের পক্ষ থেকে শরবত খাইতেছে। রাইট রাইট।